উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমি বানাবো বেলের শরবত। গরমে ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। বেল শরীরকে ঠান্ডা করে, তাই বেলের শরবত বানানোর জন্য আমি প্রথমে পাকা বেল নিয়ে নিয়েছি। তারপর বেলটাকে আমি নোড়ার সাহায্যে ভেঙে নিয়েছি। বেলের শাঁস বা পাল্পটাকে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির মধ্যে বের করে নিয়েছি এবং জল দিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছি। তারপর কিছুক্ষণ পরে ফ্রিজ থেকে বের করে সেই বেলের শরবত বানানোর জন্য বেলটাকে চটকে চটকে ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। জলের প্রয়োজন ছিল তাই আমি একটু জল দিয়েছি। এরপরে সেই চটকে চটকে শাঁস বা দানা যা বীজ রয়েছে সেটাকে বের করে নিয়েছি এবং ফেলে দিচ্ছি। তারপর এটাকে একটা বাটিতে ছেঁকে নেব। তার জন্য একটা বড় ছাঁকনি নিয়েছি, সেই ছাঁকনির সাহায্যে সেটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। এরপর একটু জল দিয়ে কিছুটা চিনি আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে ভালো করে সেটা গুলে যায় চিনিটা। তারপর চামচে দিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে নিয়ে ছেঁকে নিয়ে বেলের সাথে মিশিয়ে নিলাম। এর মধ্যে একটু বিট নুন দিয়ে সেটাকে গুলিয়ে নিলাম ভালো করে। এতে আমার বেলের শরবত তৈরি হয়ে গেল। এইবার এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত সার্ভ করব। সার্ভ করবার জন্য আমি একটা কাঁচের গ্লাস নিয়ে নিয়েছি। সেই কাঁচের গ্লাসে শরবতটা ঢেলে দেব। ঢেলে 2 টুকরো বরফ দিয়ে দেব। বরফ দিয়ে দিলাম। এরপরে আমার বেলের শরবত পুরোপুরি রেডি।